হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আশা করছি ভালো লাগবে। আর বাড়ির সমস্ত সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে নিয়েছি, খুব কম সময়ে আর সহজ উপায়ে। আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি চিংড়ি মাছের এই মালাইকারি সহজ উপায়ে কম সময়ে তৈরি করছি। প্রথমে আমি এখানে ৬টা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন যেভাবে ম্যারিনেশন করে ১ চামচ লবণ আর ১ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে এগুলোকে ভাজবো, এর জন্য পাত্র বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। বেশি ভাজার দরকার নেই, ২০ সেকেন্ড মতো ভাজলেই হবে। সামান্য এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মানে একটুখানা লাল হয়ে গেলেই ওপিঠ উল্টে দিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। বেশি ভেজে নিলে কড়া হয়ে যাবে, তো নরম হবে, সেই জন্য ২০ সেকেন্ড ভাজলেই যথেষ্ট। তো চলুন, আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। সমস্ত মাছগুলোকে তুলে নিই। আর বাড়িতে সমস্ত উপকরণ যদি থাকে তাহলে খুব কম সময়ে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নেওয়া যায়। আর এটা বানাতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের বাড়িতে এরকম চিংড়ি মাছ এলে মাঝে মধ্যেই আমি খুব সহজে কম সময়ে এটা রান্না করে ফেলেছি। তো চলুন দেখে নিন, এইরকম করে লাল করে ভেজে তুলে নিলাম। এবারে এখন যে তেল রয়েছে ওই তেলের মধ্যে ১ ইঞ্চি দারচিনি, ৪টে ফাটানো এলাচ আর গোটা ৫ লবঙ্গ, আ সামনের বীজটাকে ছাড়িয়ে দেবেন নাহলে ফাটবে। দিয়ে একটুখানা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বড় চামচের ২ চামচ পেঁয়াজ বাটা। এবার তেলের উপরে এই পেঁয়াজ বাটাটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, মানে ভাজা হচ্ছে, গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ একটুখানা কুক করে নিতে হবে। আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। তো একটু ভালো করে ভেজে নিলাম। এবার মশলা দিচ্ছি, আরও কাঁচা মশলা এখানে আ ১ চামচ আদা বাটা আর ১ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি ১ চামচ কাঁচা লঙ্কা উম এখানে বাটা দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আবারও এর যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে ভালো মতো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিতে হবে গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মসলা দিচ্ছি। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ১ চামচ বড় চামচের, আর ১ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্য। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিতে হবে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালো মতো যখন দেখবেন তেল ছাড়া ছাড়া একটু সামান্য হয়ে আসছে, আর দেখুন যে তেলটা ছিল সবটাই পুরো শুষে নিয়েছে মানে মশলাতে। এবার এখানে দিলাম আমি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একটু ধৈর্য ধরে কষিয়ে নিলে দেখবেন সুন্দর একটা টেস্ট হয় গ্রেভির। তো সুন্দর আর এখানে সফট একটা আ এখানে মসলা রেডি হয়ে গেছে। আর নারিকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। ওইভাবেই আমি এখানে একটা গোটা নারিকেলের দুধ বার করে নিয়েছি, ওইটাই দিয়ে দিলাম। আমি এখন সমস্ত উপকরণের সঙ্গে দুধটাকে মিশিয়ে দিচ্ছি। আবার এটা যদি নারকেলের দুধ না থাকে তাহলে পরে এখানে গরুর দুধও ব্যবহার করা যেতে পারে। তো একই স্বাদ আসে, সামান্য একটু পার্থক্য। তো এবার দিয়ে দিলাম লবণ আর চিনি। ১ চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটতে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। ভালোমতো যখন একটুখানা ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার উপর থেকে আমি ১-এর ৪ চা চামচ গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম ১ চামচ ভরে দেশি ঘি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের সঙ্গে গ্রেভির সঙ্গে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে বেশ ৩০ সেকেন্ড মতো। দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের মালাইকারি। আমি তো এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করি। আপনারা কিভাবে করেন কমেন্টে জানাবেন। আর এই সামান্য উপকরণে সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি আপনারা তৈরি করে ফেলবেন।
আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধু নেক্সট আরো একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।